হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আর দেখো চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে, পিঠার রেসিপি। আর আমি আজকে দেখো বানিয়ে দেখাবো চুষি পিঠার রেসিপি। সেটা বানানোর জন্য প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিলাম। দেখো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, মানে যতটা ব্যাটার করব সেই অনুযায়ী আমার জলটা দিতে হবে। তো দেখো সেরকম জল দিয়ে দিলাম। জলটাকে এবার গরম করব মানে ফুটে উঠবে সেরকম গরম করব। আর আমার দেখো এখানে চালের গুঁড়ি রাখা আছে পাত্রে, এখানে শুকনো চালের গুঁড়ি রাখা আছে ডাব্বাতে। আর এবার দেখো জলটাকে আমি গরম হতে দিয়েছি। এই জলের মধ্যে এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। যেমন চালের গুঁড়ি যাবে সেই অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর এখানে দেখো আমি দুধটা, 1 প্যাকেট দুধ আমার ঢালা হয়ে গেছে অলরেডি, আরও 2 প্যাকেট দুধ রয়েছে। এই দুটো আমি ঢেলে নেব, ঢেলে জ্বালাতে বসিয়ে দেব। তো দুধ জ্বালানো থাকলে জ্বালানো একটু ভালো ঘন দুধ দিয়ে যে কোনো কিছু করলে তার টেস্ট অন্য রকম হয় না, দারুণ টেস্ট হয়। তাই আমি দুধটাকে একটু ভালো করে জ্বালিয়ে নেব। দেখো আমি এখানে 3 প্যাকেট দুধ ঢেলে দিয়েছি। 3 প্যাকেট মানে 1.5 কিলো দুধ আছে এখানে। আর এখানে দেখো জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য মানে একটা ডো তৈরি করব। ব্যাটার তো না, তোমার একটা ডো তৈরি হবে। ডো তৈরি করার জন্য চালের গুঁড়ি দিতে হবে। তো এখানে লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিলাম ভালো করে। এবার দেখো আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দেব আর নাড়াবো, ঠিক আছে? একবারে বেশি দিয়ে দিলে আবার জল বেশি কম হয়ে যেতে পারে। তাই জন্য মানে কিছুটা দিলাম, জলের মধ্যে দিয়ে নাড়াচ্ছি। নরম আছে দেখছি, আরও একটু লাগবে। দিয়ে দিলাম। এবার এরকম করে নাড়াতে নাড়াতে না হয়ে যাবে আমার। তারপরে গিয়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে, মানে পুরো ঠান্ডা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে, গরম গরম থাকতেই আমি একটু মেখে নেব। দেখো আমি একটা থালায় ঢেলে নিয়েছি, এখন অনেকটা গরম আছে। দেখো গরম আছে, আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো এবার আস্তে আস্তে করে এটাকে আমি করব। একটু ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি। দেখো ঠান্ডা হওয়ার পরে তো একটা ডো তৈরি করে নিয়েছি। খুব নরমও হবে না, শক্ত হবে না, একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, ঠিক আছে? ভালো করে মিহি করে মেখে নিতে হবে, তাহলে কি হবে, তোমার ডোটা মানে চুষি পিঠেগুলো কাটতে ভালো হবে। তো কি করে চুষি কাটবো, কি করে রান্না করব সবটাই দেখাবো। তোমরা নিশ্চয়ই পারো সবটাই, তবু আমি কেমন করে করি সেটাই দেখালাম। আর এই পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে। তো বাড়িরও সবাই মোটামুটি পছন্দ করে, আমারও সব কিছুর মধ্যে থেকে এইটাই বেশি ভালো লাগে। আর লরেন গুড়ের মানে গুড়ের দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে রান্না করলে তো অসাধারণ টেস্ট লাগে। তো আমি খেজুরের গুড় দিয়েই রান্নাটা করব। এবার দেখো এদিকে দুধটা জাল হচ্ছে আমার। শুধু যে মানে প্যাকেট দুধ দিয়ে করবো তা না, এর সাথে আমি আমুল স্প্রে, এই যে তোমার পাউডার দুধও মিশাবো। কেননা শুধু দুধ দিয়ে করলে সেরকম টেস্ট হয় না আমার, তো ওই জন্য পাউডার দুধটাও আমি ব্যবহার করব রান্নাতে। এবার দেখো আমি চলে আসলাম, দুধগুলো জ্বালিয়ে রেখে এসেছি। ব্যাটারটাই যে নিয়ে চলে এসেছি, ব্যাটারটা আমার 20 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, তারপর নিয়ে চলে এসেছি। দেখো এবার দেখো আমি চুষিগুলো কাটবো, তাই একটু শুকনো চালের গুঁড়িও লাগবে, না হলে হাতে লেগে যাবে, তাই না? এই পিঁড়িটা নিয়ে নিলাম, এই পিঁড়ির পরেই আমি কাটবো। একটা পেপার পেতে নিলাম, পেপার কাগজ পেতে নিয়েছি। পেপার কাগজের পরে কেটে কেটে রাখবো। তো কিভাবে কাটি আমি দেখো। আর যে জিনিস মানে করা কঠিন সে জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? কঠিন জিনিস আর খাওয়া তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু করতে তো অনেকটা সময় লাগে, তাই না? এবার দেখো আমি এই লম্বা লম্বা করে পাকানো থাকলে না তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়, কিন্তু এই লম্বা পাকাতে গেলে না আর কাটতে গেলে একা একা তো অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য তো কি করব, একাই লম্বা লম্বা করে আগে কিছু রেখে নেব, তারপরে কাটবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আগে কটা লম্বা লম্বা করে পাকিয়ে রাখলে না তারপরে কাটতে সুবিধা হবে, তাই জন্য বেশি করে আগে কটা লম্বা করে আমি পাকিয়ে রাখবো। আর এইগুলো যত সরু করে পাকানো হবে আর চুষিগুলো তত সরু সরু ছোট ছোট হবে, ভালো হবে।
এবার দেখো আমি কিছু লম্বা পাকিয়ে নিয়েছি, কিছু চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়ি নিয়ে এবার দেখো আমি কিভাবে কাটি। এবার আমার ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, আমার ছেলে একটু ক্যামেরাটা ধরেছে, আর আমি একটু কিছু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর এইগুলো তোমার যখন কাটার পরে না এরকম হাত দিতে খুব ভালো লাগে, ধরতে খুব ভালো লাগে। তো আমি এরকম করে পুরোটাই কেটে নিয়েছিলাম। পুরোটা তো আর শেয়ার করা যাবে না, অল্প করে দেখিয়ে দিলাম। তারপরে গিয়ে আমি এগুলো পুরো কাটা কমপ্লিট করব, তারপরে রান্না করব। ওদিকে আমি দুধ জ্বালিয়ে রেখে এসেছি, মানে খেজুরের গুঁড়ো আনা আছে, আমি দেখাবো, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো এইগুলো দেখো কেমন হচ্ছে, এরকমই হচ্ছে। যত সরু কাটবে তত সরু সরু হবে, তো আমার তো অত সরু হয়নি, তো তাই জন্য একটু মোটা মোটা হয়েছে। চলো তা এই দেখো এইগুলো কেটেছি, আরও আমার বাকি আছে কিছু, এই কটা কাটা হয়েছে সবে, আরও কিছু রয়েছে, সেইটুকুও কেটে নেব। এই দেখো আর এইটুকু আছে, এইটুকু করলে হয়ে যাবে। এবার বাকিটাও কেটে নিই, তারপরে একসাথে আবার সব দেখাবো তোমাদেরকে। পুরো কাটি, তারপরে পুরো কাটার পরে আবার ফিরে আসছি। দেখো আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো, রান্না শুরু করে দেবো। দেখো এক থালা হয়েছে, অনেকটা হয়েছে। এবার দেখো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমি দেখো এই সসপ্যানে কিছুটা দুধ আলাদা করে তুলে নিচ্ছি। এই দুধটাতে আমি আমুল দুধ মিশাবো, তো পাউডার দুধটা মিশিয়ে নেব ওর ভেতরে। আর পাউডার দুধটা তোমার পুরো ফুটান্ত জলে, দুধে তো দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। আর আমি এই কৌটাতে, মানে এই ডাব্বাতে আমি দুধটা ঢেলে নিয়েছি। আর ওইদিকে তোমার দুধ জাল হচ্ছে, আর এদিকে আমি তো আমুল দুধটা গুলে নেব, গুলে এটাও একটু জ্বালিয়ে নেব। আর আমুল দুধ দিলেও তো দারুণ টেস্ট হয়, শুধু দুধের সাথে আমুল দুধ দিলে আর টেস্ট হয়। ওই জন্য আমুল দুধটা আমি পায়েস হোক, তারপরে পিঠা হোক, সব কিছুতেই ব্যবহার করে থাকি। দুধটা পুরো গরম হলে পুরো দলা পাকিয়ে যায়, তাই হালকা হালকা গরমে দুধটাকে গোলাতে হবে। দেখো গুলে এক পাশে তোমার এই দুধটা জাল হবে, আর ওই পাশে ওই দুধটা জাল হবে। এবার দেখো এখানে বাজার থেকে যে গুড় নিয়ে এসেছে তোমার খেজুরের গুড়, পাটালি নিয়ে এসেছে, সেই 3টে পাটালি। এগুলো কিন্তু মানে যে নরম গুড় হয় না, যাকে ঝোলা গুড় বলে, ওই গুড়টা দিয়ে কিন্তু করা যাবে না। ওইটা দুধের মধ্যে দিলেই সাথে সাথে কিন্তু কেটে যাবে, কখনো মানে ওই মানে ঝোল ঝোল ওই গুড়টা দিয়ে কখনো কিছু করবে না। এবার দেখো তোমার আমার দুধটা দেখো জ্বালিয়ে আমি একদম কম করে ফেলেছি, দেখেছো। এবার আমি গুড়টাকে ভেঙে 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 রেখেছি, তো পুরোটা তো লাগবে না, যেইটুকু লাগবে আমি দেব। গুড়টা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দুধের মধ্যে গুড়টা দিলে তো একদম দুধের কালারটা অন্যরকম চলে আসে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে না, কি বলবো বন্ধুরা। এত মানে খাওয়ার থেকে এই ফ্লেভারটা যেন দারুণ লাগছে। এবার দুধের সাথে গুড়টা গুলে যাবে, গরম দুধ তো, এবার জাল হতে হতে গলে যাবে। গুড়টা গলে যাওয়ার পরে, দুধটা তো জ্বালানো, ভালো করেই জ্বালানো, এবার দুধটা ভালো করে গরম হওয়ার পরে, মানে গুড়টা গলে যাওয়ার পরে আমি পিঠাটা মানে চুষিটা ঢেলে দেবো। ওদিকে তো আমুল দুধ জাল হচ্ছে, আমুল দুধটা পরে দেব। এই দেখো আমার মানে গুড় দিয়ে দিয়েছি, একদম মানে পুরো ফ্লেভার বেরিয়ে গেছে। এবার দেখো এটা দিয়ে দেবো, চুষিটা কেটেছিলাম ওইটা দিয়ে দেবো। আর একটু পাতলা রাখতে হবে, ঝোল ঝোল রাখতে হবে, আর না হলে পরে গিয়ে না টেনে গেলে শক্ত হয়ে যাবে। এখানে তোমার গুড়ের মধ্যে কালো কি একটা ছিল, আমি ফেলে দিলাম। কেন, গুড়ের মধ্যে অনেক ধরনের নোংরা থাকে, তো 2-1টা কালো কালো সব কি ভাসছে, ওগুলো আমি তুলে তুলে ফেলে দেবো সব। তো আমার এই অনেকটা ঘনও হয়ে গেছে দেখো। তো জাল হবে, আর ওদিকে যে দুধটা জ্বালিয়ে রেখেছি ওইটা দিয়ে রাখবো, দিয়ে রাখলেই পাতলা হয়ে যাবে পরে। দেখো এখনো একটু জাল হবে।
এবার আমি যে দুধটা আছে এই দুধটা ঢেলে দেবো এর ভেতরে। মানে যতই পাতলা রাখো পরে কিন্তু জমে যাবে, পরে গিয়ে ঠান্ডা হওয়ার পর জমে যায়। আর পিঠা আমার একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। অনেকে হয়তো গরম গরম পছন্দ করে, কিন্তু আমার গরম খেতে একদমই ভালো লাগে না, আমার ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে। আর পিঠা তো শীতকালেই বেশি ভালো লাগে না, গরমকালে এইসব ভালো লাগে না খেতে। তো আমি ঠান্ডা করে তারপরে খাই। রাতের বেলা করে রেখে না সকালবেলায় খেতে আরও বেশি ভালো লাগে, তাই না? তো দেখো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা না দিলে তো আর টেস্ট আসবে না, যতই মিষ্টি দাও দুধ দাও সব কিছু দাও, এই সামান্য পরিমাণে একটু লবণ না দিলে না টেস্টই আসবে না, তাই না? দেখো আমি না আর বেশি জাল দেবো না, জ্বালাবো না, টানাবো না, কেননা তারপরে গিয়ে বেশি ঘন হয়ে গেলে একদম জমে শক্ত হয়ে যাবে। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখো আমি কতটা ঘনত্ব রেখেছি, দারুণ দারুণ ফ্লেভার বেরিয়েছে। মনে হচ্ছে এখনই খাই, কিন্তু আমি এখনই খাবো না, গরম খেতে পছন্দ করি না, সেটা তো বললামই। আর এই পিঠাটা তখন বললাম না বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে, ছেলে মেয়ে তিনটেও খুব পছন্দ করে এই পিঠাগুলো খেতে। একটু বেশি করে করলাম, রাতে খাবে, যে যে খাবে খাবে, সকালবেলা একটু থাকবে, সকালেও একটু খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, টাটা সবাইকে।